Hello everyone. Assalamu alaikum. Welcome to Drawing Clash. How are you everyone? আপনারা সবাই কেমন আছেন? সবাই আনমিউট করেন and বলেন যে আপনারা সবাই কেমন আছেন? আলহামদুলিল্লাহ, I'm fine too. So everyone, আপনারা আজকে সবাই প্রজাপতি আঁকানো শিখবেন। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and আপনাদের ড্রয়িং খাতাগুলো শো করেন। দেখি কে কে ড্রয়িং খাতা রেডি করে নিয়েছেন। সবাই নিজেদের ড্রয়িং খাতা রেডি করে নেন and ক্যামেরায় শো করেন। I request everyone be on camera please. আজকে আপনারা সবাই শিখবেন প্রজাপতি আঁকানো। সবাই ক্যামেরায় চলে আসেন and নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করেন। প্রজাপতি আঁকানো শিখবেন। ওকে, সো এভরিওয়ান, আপনারা সবাই স্যারকে সালাম জানান। স্যার আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম স্যার। আসসালামু আলাইকুম স্যার। স্যার আনমিউট করেন। স্যার ক্লাস শুরু করেন। এখন আপনারা প্রজাপতি আঁকানো শিখবেন। হ্যাঁ, প্রথমে স্কেল খাতার উপর ধরেন। সো এভরিওয়ান, আপনারা সবাই স্কেল নিয়ে নেন। স্কেল ধরছেন। হ্যাঁ, এখন যে কোনো একটা লেখা থেকে আমরা শুরু করি। মনে করেন এখানে আমি 2 থেকে শুরু করলাম। 2 2 একটা ডট দিলাম, তারপরে আমরা 5 একটা ডট দিই, অর্থাৎ 2 ঘর বাদ দিয়ে। আবার 2 ঘর বাদ দিয়ে আমরা 8 একটা ডট দিই। হ্যাঁ, স্যার এটা 1 থেকে দেখেন, তাহলে অনেকে সহজ হবে। আচ্ছা, 1 1 সোজা ধরলেন, একদম 1 সোজা ধরে আবার 4 একটা, আবার 7 একটা, অর্থাৎ 2 ঘর বাদ দিয়ে 3টে ডট দেন। প্রথমে একটা, তারপর 2 ঘর বাদ দিয়ে একটা, আবার 2 ঘর বাদ দিয়ে একটা। সো এভরিওয়ান, আপনারা সবাই স্কেল সোজা করে নেন। নেওয়ার পরে প্রথমে 1 এ একটা ডট দিয়ে নেন, তারপরে 4 এ একটা ডট দিয়ে নেন, তারপরে 7 এ একটা ডট দিয়ে নেন। স্যার এটা আবার দেখান। এবার আপনারা সবাই ভালোভাবে লক্ষ্য করেন। প্রথমে আমরা 1 এ একটা ডট দিয়ে নেন। হ্যাঁ, 1 সোজা একটা ডট দিয়ে নেন, তারপরে 2 বাদ দেন, 3 বাদ দেন, আবার 4 এ একটা ডট দেন, তারপরে 5 বাদ দেন, 6 বাদ দেন, আবার 7 এ একটা ডট দিয়ে নেন। হ্যাঁ, সো এভরিওয়ান, সবার কি ডট দেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার কার ডট দেওয়া শেষ। কার কার ডট দেওয়া শেষ সবাই শো করেন। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and নিজেদের খাতাগুলো শো করেন। দেখি কার কার ডটস দেওয়া শেষ। কার কার ডটস দেওয়া শেষ দেখি সবাই শো করেন। সবাই নিজেদের খাতাগুলো শো করেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আবার 1 সোজা আমি স্কেল ধরলাম, 1 এ যে ডট দিছিলাম, এই ডট সোজা 1 সেট করে 2 বাদ দেন, 3 বাদ দেন, আবার 4 এ একটা ডট দেন। আবার এই পাশেও তাই, সেম আর কি, একদম সেম। 1 সোজা ডট ধরলাম, 2 বাদ দিলাম, 3 বাদ দিলাম, আবার 4 একটা ডট দিলাম।
এটা আবার দেখান। এই যে 1 সোজা ধরলাম, 1 2 বাদ দিয়ে, 3 বাদ দিয়ে, 4 সোজা আমি নিচে একটা ডট দিলাম। এই পাশেও তাই, মানে বাম এবং ডান। 1 সোজা ধরলাম, 2 বাদ দিলাম, 3 বাদ দিলাম, 4 সোজা একটা ডট দিলাম। আবার এই সোজা আমি ধরলাম, 1 সোজা ধরে আবার 2 বাদ দিয়ে, 3 বাদ দিয়ে, 4 সোজা একটা ডট দিলাম। একদম উপরে 3টা, নিচে 3টা। তো এবার আপনারা সবাই স্টারের মতো করে ডটস দিয়ে নেন। আপনাদের সবার কি ডট দেওয়া শেষ? দেখি সবাই শো করান কার কার ডট দেওয়া শেষ। সবাই নিজেদের খাতাগুলো শো করান দেখি। অ্যান্ড আই রিকোয়েস্ট এভরিওয়ান বি অন ক্যামেরা প্লিজ। সবাই ক্যামেরায় চলে আসেন অ্যান্ড নিজেদের খাতাগুলো শো করান। সবাই শো করান, আমি সবারটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি যারা শো করাচ্ছেন তাদের প্রায় সবারই শেষ। তাদের সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই মাঝখানের ডট থেকে একটু নিচে নিয়ে আসেন। ধরেন কতটুকু নিয়ে নিয়ে আসবেন নিচে, প্রায় হাফ ইঞ্চিরও একটু বেশি আর কি। সেন্টিমিটার যদি আমরা ধরি, তাহলে 2 সেন্টিমিটার, 2 সেন্টিমিটার নিচে ধরেছি আমি। ধরে আমি একটা ডট দিয়েছি। এই উপরের উপরের ডটটা মিশে দেবো, তখন আর আর এটা লাগবে আবার না পরে। ভালোভাবে বুঝিয়ে দেন। এই যে মাঝখানে যে উপরে ডট আছে না, এই ডট সোজা ধরলাম। এবার আমি সেন্টিমিটার, আমি 2 সেন্টিমিটার বাদ দিয়ে নিচে একটা ডট দিলাম। অর্থাৎ 2 লেখা আছে যেখানে, টু তো সেন্টিমিটার এবার লেখা। এবার আপনার স্কেলটা ঘুরে নেন, ঘুরে নেওয়ার পরে যে দেখেন ওখানে সেন্টিমিটার আসছে, সেন্টিমিটারে গিয়ে উপর থেকে 1 থেকে 2 পর্যন্ত ডট দিয়ে নেন। মানে একেবারে যেখান থেকে 1-এ দাগ, নেবেন অ্যান্ড 2-এ একটা নেবেন। যেখানে আপনার লেখা শুরু হয়েছে উপরের, সেখান থেকে 2 পর্যন্ত নিয়ে এসে একটা ডট দেন। আবার নিচেও তাই করবেন। নিচে করবেন কতটুকু? নিচে করবেন হলো, নিচেও একই মাপ নেবেন। 2 সেন্টিমিটার বাদ দিয়ে আপনি একটা ডট দিয়ে নেবেন। আচ্ছা, নিচে বাদ পরে দিলেও হবে, কিন্তু উপরেরটা হলো মেইন। হ্যাঁ, নিচে বেশি বাদ না দিলেও হবে। আপনি 1 সেন্টিমিটার বাদ দিলেও হবে। 1 সেন্টিমিটার বাদ দেন নিচে, উপরেরটা মেইন গুরুত্বপূর্ণ আর কি। স্যার এটা আবার বলে দেন, অনেকেই বোঝেনি। এই যে উপরে যে আপনার মাঝখানে যে ডট দেওয়া আছে, ওখানে সেন্টিমিটার সোজা ধরলাম উপরে, একদম স্কেলের উপরে যেখান থেকে আপনি লেখার যে চিহ্ন দেওয়া আছে শুরু হয়েছে, স্কেলের ঠিক একদম উপর থেকে ধরে
ধরে 1 2 2 সোজা একটা ডট দিলাম, আবার নিচে 1 সেন্টিমিটার বাদ দিয়ে উপরে একটা ডট দিলাম, এই দিয়ে নিচের ডট মিশে দিলাম, উপরের ডট মিশে দিলাম। এতটুকু হবে আপনি প্রজাপতির বডি। তো এভরিওয়ান, আপনার সবাই স্যারের মতো করে ডটস দিয়ে নেন, তারপরে উপরের ডট মিশে দেন আর নিচের ডট মিশে দেন। তো এভরিওয়ান, সবার কি ডটস দেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and নিজেদের খাতাগুলো শো করেন, দেখি কার কার শেষ। সবাই শো করেন, সবাই শো করেন, আমি সবারটা দেখতে চাই। সবাই শো করেন, দেখি কার কার শেষ, আমি সবারটা দেখতে চাই। I request everyone be on camera please. ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। আবার নিচে যে আপনি ডান পাশে এবং উপরে, উপরে নয়, নিচে বামে এবং ডানে যে ডট আছে, এখান থেকে একটু কমিয়ে নিয়ে আসবেন, আবার এখান থেকে একটু কমিয়ে নিয়ে আসবেন, 1 সেন্টিমিটার করে কমিয়ে আনবেন। তাহলে প্রজাপতির পুরো ফিগার হবে, অর্থাৎ উপরের দিকে একটু বড় মোটা থাকবে, নিচের দিকে একটু ছোট থাকবে। দিয়ে স্যার, তারপরে স্কেল দিয়ে বুঝিয়ে দেন। হ্যাঁ, এই যে আমি স্কেল ধরলাম, এখানে আপনার প্রায় 1.25 সেন্টিমিটার আমি বাদ দিয়েছি, 2 সেন্টিমিটারের একটু কম। আর যদি ইঞ্চি হিসেবে ধরেন, ইঞ্চি হিসেবে ধরলে আপনার হাফ ইঞ্চি, হাফ ইঞ্চির একটু বেশি আছে, একটু বাদ দিয়ে এই এই ডটটা মিশে দিবেন, ব্যাস। তাহলে হবে কি, প্রজাপতি অরিজিনাল ফিগার চলে আসবে, নিচের দিকে কম হবে, উপর দিকে বড় হবে, একদম বডি হয়ে চলে আসছে, দেখেন। অর্থাৎ এখানে আপনার এটা আবার দেখেন। এই যে এখানে ডট ছিল, এখানে ডট ছিল, তাই না? এখান থেকে প্রায় 2 সেন্টিমিটারের একটু কম বাদ দিলাম, এপাশে যতটুকু বাদ দেবেন এপাশে অতটুকু বাদ দিয়ে ডট দিলেন, দিলাম। তারপরে প্রথম ডটটা আমি মিশে দিলাম, এই 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 পাশের ডটটা মিশে দিলাম, প্রথমগুলো। পরের 2টা ডট আমি রেখে দিলাম। তো এভরিওয়ান, আপনারা সবাই স্যারের মতো করে ডটস দিয়ে নেন। প্রজাপতিটা তো আসলে খুব কঠিন, কিন্তু এই মাপের মধ্যে ফেলালে, নিয়মের মধ্যে ফেলালে একটু বাচ্চাদের জন্য সহজ হয়। যেহেতু 2টা পাখা, ডান পাশের পাখা আর বাম পাশের পাখা যেন সেম ডিজাইন হয়, ওই জন্য মাপ দেওয়া। তাছাড়া মাপের কোনো প্রয়োজন হয় না। যদি আপনি একটা পাখা দেন তাহলে মাপের প্রয়োজন হয় না, যেহেতু ডান পাখা বরাবর বাম পাখাও ফেলাতে হবে, সেই জন্য মাপ দরকার হয় বেশি। আবার যদি আপনি যদি একদম চুপ করে বসে আছে, পাখা মেলানো নয়, বুঝানো বুঝানো অবস্থায় দিলে 1 পাখা দিলেই যথেষ্ট, 2 পাখা মিলে একটা দিলেই যথেষ্ট। তখন সেটা আবার দিতে হয় কখন, যদি আমরা ফুলের উপর ফেলাই, যে যখন ফুলের উপর বসে আছে চুপ করে মধু সংগ্রহ করতেছে রেণুর থেকে, তখন হলো 1টা পাখা বোঝা যায়, 2টা পাখা একদম বুঝানো অবস্থা থাকে। আর এখন আমরা দেখাবো মেলানো অবস্থা, মানে উঠতিছে আর কি, পুরো 2 পাখায় মেলায় মেলে থাকবে। এই এই ডিজাইন করতে একটু সময় সাপেক্ষ এবং একটু কঠিন আর কি, তুলনামূলক। তাহলে সবার এরকম 8টা ডট দেওয়া হয়েছে তো, তাই না? তো এভরিওয়ান, সবার কি ডটস দেওয়া শেষ? দেখি সবাই শো করেন কার কার শেষ।
সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করান। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করান দেখি কার কার ডটস দেওয়া শেষ। আমি সবারটা দেখতে চাই। সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করান। অনেকেই ক্যামেরায় আসেননি। I request everyone be on camera please. ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এই যে ডট দিছেন, এই মাঝখানের এই উপরের ডটটা বরাবর একটা বৃত্ত দেন, ছোট্ট একটা বৃত্ত। স্যারটা আবার বুঝিয়ে দেন। এই মাঝখানে যে ডট আছে, এই ডট সোজা একটা বৃত্ত দেবেন ছোট। এটা প্রজাপতির হলো আপনার মাথা। সো এভরিওয়ান, আপনারা সবাই ছোট্ট একটা বৃত্ত দিয়ে নেন। এটা আপনারা হাত দিয়েই পারবেন অনেকে। সো এভরিওয়ান, সবার কি একানো শেষ? দেখি সবাই শো করান কার কার একানো শেষ। I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and নিজেদের খাতাগুলো শো করান দেখি। আমি সবারটা দেখতে চাই। সবাই ক্যামেরায় চলে আসেন। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে আপনার প্রজাপতির বডিটা এরকম করে উপর দিকে মোটা, নিচের দিকে একটু চিকন দিবেন। এই এই সো এভরিওয়ান, আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। এই হলো বডি। স্যার এটা আবার দেখান। সো এভরিওয়ান, ভালো করে সবাই লক্ষ্য করেন, সবাই খেয়াল করেন। এই যে এখানে ডট ছিল তাই না, এখানে ডট ছিল, এখানে ডট ছিল। এখান থেকে চিকন থেকে আস্তে আস্তে মোটা হয়ে আবার নিচের দিকে চিকন হবে। উপরে চিকন, তারপরে একটু মোটা হবে, তারপরে আবার নিচের দিকে চিকন হবে, এরকম প্রজাপতির বডি আর কি। হ্যাঁ, তারপরে এর ভিতরে একটু এরম করে দিবেন রেখা। সো এভরিওয়ান, আপনারা সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। সবাই কি আঁকানো শেষ? দেখি সবাই শো করান কার কার আঁকানো শেষ। সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করান দেখি কার কার আঁকানো শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করান দেখি। সবাই শো করান, সবাই শো করান। অনেকেই ক্যামেরায় আসেননি, কিন্তু না, সবাই শো করান। স্যার পরবর্তী ধাপে চলে যান।
তারপরে ঠিক উপরে মাথা থেকে একটু নিচে নিয়ে এই ঢেউ দিবেন। স্যার এটা আবার দেখেন। এখান থেকে যদি এমনি গোল দেন তাও হবে, এরকম গোল যদি দেন তাও হবে, গোল ঢেউ না দিলেও হবে। সো এভরিওয়ান, আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। হ্যাঁ, স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে ঠিক মাঝখানে একটা ডট দেব, ডট দিয়ে এই পর্যন্ত নিয়ে আসবো, এই পর্যন্ত সামান্য রাউন্ড নিয়ে আরো নিয়ে আসি, সমস্যা নেই, এই পর্যন্ত নিয়ে আসবো যাতে এরকম বাঁকা হয় আর কি। এরকম নিয়ে এই দিয়ে দেবো, এই হলো dot। স্যার এটা আবার দেখেন। হ্যাঁ, সো এভরিওয়ান, সবাই ভালো করে খেয়াল করেন। ঠিক মাঝখানে একটা ডট দিয়ে সামান্য একটু রাউন্ড ভাব নিয়ে আসবো, নিয়ে আসে এই পর্যন্ত নিয়ে যাবো। সো এভরিওয়ান, সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে ঠিক এখান থেকে আবার এই পর্যন্ত নিয়ে আসবো, এখান থেকে আবার এই পর্যন্ত নিয়ে আসবো, এই প্রজাপতি। স্যার এটা আবার দেখেন। হ্যাঁ, এখান থেকে দেখেন, এখান থেকে এই আবার এখান থেকে
তো এভরিওয়ান, সবার কি একানো শেষ? দেখি সবাই শো করান। যার যার একানো শেষ সবাই নিজেদের খাতাগুলো শো করান দেখি। সবাই নিজেদের খাতাগুলো শো করান। সবাই নিজেদের খাতাগুলো শো করান। ওয়াও, আপনাদেরটা তো অনেক সুন্দর হচ্ছে। আমি জানি আপনাদেরটা এরকমই হবে, কারণ আপনারা সবাই জিনিয়াস। আপনাদের সবাইটা অনেক সুন্দর হয়েছে, আমি দেখতে পাচ্ছি। আরো ভালো হবে ইনশাল্লাহ। স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে এইদিকে তো আমরা একটু খাতাটা ঘুরে নেন। ঘুরে নিয়ে আপনার এই রাউন্ডটা তাছাড়া হতে চাবে না। হ্যাঁ, এদিক ঘুরে নেন। ঘুরে নিয়ে এখান থেকে এবার আপনারা ওই সবাই খাতা ঘুরিয়ে নেন। এখান থেকে জাস্ট একদম এই পর্যন্ত নিয়ে আসো। ওই পাশে যেরকম দিছেন এই পাশেও এরকম দিয়ে দিবেন, সেম, একদম সেম। তো এবার ওই পাশে যেরকম করেছিলেন এই পাশেই ঠিক সেম পদ্ধতি। স্যার, আপনার নেক্সট স্টেপে চলে যান। তারপরে আমি আবার একটু খাতা ঘুরে নেই। হ্যাঁ, এই সোজাই আমি একটা এই পর্যন্ত নিয়ে আসলাম। এই পর্যন্ত নিয়ে এসে গোল করে এই জায়গা দিয়ে লেগে দিলাম। এই ওই পাশে যেরকম দিয়েছি এরকম করে এই পাশেও দিব। আমি আবার দিয়ে দিচ্ছি, দেখেন। ওই পাশে যেরকম আমরা দিয়েছি তা না, ওই এই পাশে সেম পদ্ধতিতেই এইভাবে দিয়ে দেবো। স্যার, তারপরে এই পাশে থামেন। হ্যাঁ, ওখানে তো দিয়ে এবার দেবো। আপনারা সবাই এইরকম করে এগিয়ে নেন। কঠিন হচ্ছে কি? কঠিন হচ্ছে? না হলে আমি আবার দিয়ে খাচ্ছি, দেখেন। এই সোজা দেখেন, এই সোজা এই পর্যন্ত নিয়ে আসবো। একদম সামান্য গোলের ভাঁজ নিয়ে আসে এইভাবে আবার দেখেন, একদম সোজা নিয়ে এসে এই হয়ে গেল। তারপরে আবার খাতা একটু ঘুরে নিলাম। হ্যাঁ, স্যার, পরবর্তী ধাপে চলে যান। তারপরে আবার এখান থেকে এই, আবার এখান থেকে আবার আমি করে দিচ্ছি, দেখেন। এই, আবার দিচ্ছি, দেখেন। এদিক থেকে যদি দেই এই, তো তারপরে এবার আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। হ্যাঁ,
স্যার এখানে আর কি কি করতে হবে? এখন এ দিতে হবে, এর ভিতর দিয়ে নিতে হবে, তারপর এর ভিতর আরো কাজ আছে, পাখার মধ্যে আরো নকশা আছে। আবার যখন আমরা ফুলের উপর দেব তখনকার সিস্টেম আবার শিখে দেবো। এটা এক্সট্রা, এটা একটু মেলানো আর একটা বোঝানো শিখে দেবো। সেটা ফুলের উপর পরে আছে, একটা ফুল এঁকে দেবো, তার উপর আবার প্রজাপতি দেবো। সেটা সিস্টেম একটু আলাদা, সেটা একটু সহজ এটার চেয়ে। এটা একটু কঠিন, কারণ সেম জিনিস দিতে হয় তো, ডানে বামে সেম জিনিস দিতে হয়, এই জন্য এটা একটু কঠিন। এর চেয়ে সহজ হলো যখন যে পাখাগুলো একদম বোঝানো আছে, সেটা সহজ। ফুলের ফুলের উপর চুপ করে বসে আছে, চুপটি করে, সেই প্রজাপতিটা আবার এঁকে দেবো একটা। হ্যাঁ, তাও তো এটা আমি আরো সহজ করে দিলাম, এটা আরো কঠিন আছে। আরো মানে যেখানে বিভিন্ন সিস্টেম আছে আর কি মোকরানো, সেটা তো আমি দেইনি, এটা একদম ইজিটা দিলাম, একদম ছোট বাচ্চাদের জন্য। তো এভরিওয়ান, সবাই কি একান্ন শেষ? দেখি সবাই শো করেন। কার কার একান্ন শেষ? সবাই নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করেন। কার কার একান্ন শেষ দেখি, সবাই শো করেন। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন and নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করেন। আমি সবাইটা দেখতে চাই। ওকে, আমি দেখতে পাচ্ছি প্রায় সবারই শেষ। স্যার পরবর্তী ধাপে চলে যান। তারপরে এখানে একটা এইরকম করে দেব, এইরকম করে দেব। স্যার এটা আবার দেখেন। হ্যাঁ, এই এখানে একটু গোল করে দেবো, এই এই গোল করে দেব। তো এভরিওয়ান, আপনারা সবাই স্যারের মতো করে এগিয়ে নেন। স্যার পরবর্তী ধাপে চলে যান। হ্যাঁ, তারপরে এই সোজা একটা রেখা দেব, দিয়ে ছোট একটা বৃত্ত দেব, এই সোজা একটা রেখা দেব, এখানে ছোট একটা বৃত্ত দেব, আবার এখানে একটা রেখা দেব, এই সোজা। স্যার এটা আবার দেখেন। দেখেন, এই মাঝখানে একটা সোজা, আবার উপরে একটু সোজা, এইদিকে বাঁকা একটু বড়, আবার এদিকে বাঁকা একটু একটু ছোট, মানে মাঝখানেটা বেশি ছোট, উপরেরটা বেশি বড়, আবার শেষেরটা একটু কম ছোট আর কি। দিয়ে মাথায় একটা করে এরকম বৃত্ত দেব। ইচ্ছা মতো দেবো, সমস্যা নেই। অর্থাৎ এই পাশে যা দেবো এই পাশে যেন তাই হয়। অর্থাৎ এই সোজা একটা দিলাম, আবার এই সোজা দিলাম, আবার এই সোজা দেব, দিয়ে আবার এই পাশে আবার বৃত্ত দেবো। দেওয়ার পরে
ভেতরে আবার আমরা অন্য এই পাশেও এরকম করে দেব। এরকম করে দেব, তাহলে আর সুন্দর লাগবে দেখতে। এরকম করে দিয়ে দেবো, সুন্দর লাগবে দেখতে। তো এভরিওয়ান, আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। ঠিক আছে, আমি আবার দিয়ে দিচ্ছি, দেখেন। এই মাঝখানেরটা একটু বড় দেবেন, এটা একটু ছোট, আর একটু ছোট। এই মাছের বড়, এটা ছোট, এটা ছোট। আচ্ছা। স্যার, এটা কি আর এইটুকুই নাকি আরো কিছু করতে হবে? তারপরে মাঝখানে আবার বিভিন্ন ডিজাইন আছে, এরকম করে দিয়ে দেব। এই পাশে যা দেব, আবার ওই পাশে তাই দেব। হ্যাঁ, তো এভরিওয়ান, আপনারা সবাই স্যারের মতো করে ড্রয়িং করে নেন। এরকম করে দিয়ে দেবো, তাহলে সুন্দর লাগবে। তারপরে রং করবো সুন্দর করে, তাহলে সুন্দর লাগবে। তো এভরিওয়ান, সবাই এগিয়ে নেন। সো এভরিওয়ান, সবাই কি ড্রয়িং করা শেষ? দেখি সবাই শো করেন কার কার ড্রয়িং করা শেষ। And I request everyone be on camera please. সবাই ক্যামেরায় চলে আসেন এন্ড নিজেদের ড্রয়িং খাতাগুলো শো করান। ওয়াও, আমি দেখতে পাচ্ছি আপনাদের সবাইটা অনেক সুন্দর হয়েছে। আমি জানি আপনাদের ড্রয়িং এইরকমই হবে, কারণ আপনারা সবাই একটা করে জিনিয়াস। সবারটা এক্সেলেন্ট হয়েছে, মার্ভেলাস হয়েছে সবারটা। সবারটাই এক্সেলেন্ট হয়েছে। আমি দেখতে পাচ্ছি যারা ক্যামেরা এসেছেন, যারা শো করাচ্ছেন, সবারটাই অনেক সুন্দর হয়েছে। স্যার, এখানে কি কি রং করতে হবে? রং করবেন চতুর্দিকে মার্কারি কালো, মার্কারি মোটা করে এরকম কালো দেবেন। হ্যাঁ, মার্কার পেন দিয়ে
কালো দিয়ে একদম চতুর্দিকে মোটা করে কালো দেবেন, সব দিকে এরকম মোটা করে কালো দিবেন আগে। হ্যাঁ, মোটা করে কালো দিয়ে তারপরে আপনি হলুদ, কমলা, বিভিন্ন কালার দিবেন। ডিপ নীল নয়, তাই বলে নীল, তারপরে খয়েরি, এগুলো বাদে শুধু উজ্জ্বল কালার গুলো দিবেন, হলুদ, কমলা, গোলাপি। হ্যাঁ, এই পাশে যেরকম দিবেন ওই পাশে ওই রকমই দিবেন, ইচ্ছা মতো। আর সো এবার আগে এটা আপনারা সবাই ইচ্ছা মতো করে নেবেন, কিন্তু হ্যাঁ, দুই পাশে যেন সমান হয়। অ্যান্ড একই সেম হয়। নীল, নীল বাদে। নীল, কালো, খয়েরি, বেগুনি এগুলো বাদে, হলুদ, কমলা এগুলো দিবেন, হলুদ, কমলা, একটু করে লাল। আর কালো দেবেন কোথায়? এই যে এই ছোট ছোট বৃত্তগুলো আছে, এগুলো কালো দিয়ে ভরাট করে দিবেন। এগুলো কালো দিয়ে ভরাট করে দিবেন, আর উপর তো দিয়ে এবার কালো আপনারা মার্কার সবাই দিবেন। নিজের ইচ্ছা মতো রং করবেন, কিন্তু দুই পাশে যেন একই রং হয়। অ্যান্ড বৃত্তগুলো কালো কালো রং করবেন। এগুলো এই রেখাগুলো কালো, এই রেখাগুলো কালো, বৃত্তগুলো কালো। আর এগুলোর ভেতরে দেবেন কমলা, হলুদ, হ্যাঁ, তারপরে গোলাপি, তারপরে আপনি মানে সব উজ্জ্বল কালার দিবেন আর কি। একটু করে লালও দিতে পারবেন, লালের সংখ্যা কম দিবেন, লালের সংখ্যা কম, কিন্তু হলুদ, কমলা, গোলাপি এগুলো বেশি দিবেন। আর হলো কালো দিবেন শুধু চতুর্দিকে মার্কার দিয়ে, এগুলো কালো মার্কার দিবেন। আর এই ছোট বৃত্তগুলো, ছোট ছোট যেগুলো বৃত্ত আছে এগুলো কালো দিবেন। আর এই রেখাগুলো, ভেতরে রেখাগুলো এগুলো কালো দিবেন, চতুর্দিকে কালো মার্কার দিবেন। আর বডিটা, বডিটা এই যে ভেতরের এই রেখাগুলো কালো দেবেন, আর মাঝখানে আপনি যে কোনো একটা কালার দিতে পারেন, কমলা হতে পারে অথবা হলুদ হতে পারে, একটা কালার দিলেই হলো। আর এই মাথাটা, মাথাটা আপনি কালো দিতে পারেন, মাথাটা কালো দিতে পারেন। তো এভরিওয়ান, আজকে ড্রয়িং ক্লাসটি করে আপনাদের সবার কেমন লাগলো? ভালো লাগছে? ভালো লাগছে, তোর মাথা নিয়ে ভালো লাগছে, তোর মাথা নিয়ে তুই। ওকে, সো এভরিওয়ান, আপনারা সবাই জানেন যে আপনারা সবাই এভাবে ছবি তুলবেন। ছবি তোলার পরে আমাদের ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন। সবাই এইভাবে নিজেদের ড্রয়িং খাতাগুলোকে ধরবেন। ধরার পরে আপনাদের আব্বু আম্মুকে বলবেন ছবি তুলে দিতে। তারপরে ছবি তুলে দেওয়ার পরে আপনারা সবাই সবাই ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে অবশ্যই পোস্ট করবেন নেম, ব্যাচ নাম্বার সহ। অ্যান্ড ছবিটা সবাই এইভাবে তুলবেন। এইভাবে তোলার পরে সবাই ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন। অবশ্যই ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে পোস্ট করে দিবেন নেম, ব্যাচ নাম্বার সহ। অ্যান্ড সবার আগে রং করে নেবেন। রং করার পরে ফেসবুক অ্যান্ড হোয়াটসঅ্যাপ গ্রুপে ছবি তুলে পোস্ট করে দিবেন। তো স্যার, আজকের ক্লাসে কিছু বলে আমরা এখানেই শেষ করে দিই। আনমিউট করেন। হ্যাঁ মাই ডিয়ার স্টুডেন্ট, হ্যালো এভরিওয়ান, আপনারা সবাই ভালো আছেন? আলহামদুলিল্লাহ, আল্লাহ পাক আমাকে ভালো রাখছেন। তো অনেক ধৈর্য সহকারে আপনারা ক্লাস করলেন, এজন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, আন্তরিক শুভেচ্ছা এবং অভিনন্দন এবং সালাম, আসসালামু আলাইকুম। আসলে দেখেন, ড্রয়িংটা এমন একটা সাবজেক্ট, এমন একটা বিষয় যে বাচ্চাদের মনটা আনন্দে ভরে যায়, এবং এই আনন্দের তালে তালে তাদের ব্রেনের এবং মেধা যে সেলগুলো আছে এই সেলগুলো দ্রুত বৃদ্ধি পায়। এটা আমরা আন্তর্জাতিক যারা শিক্ষাবিদ আছেন ওনারা থিসিস করে এই বিষয়ে একমত হয়েছেন। এই জন্য আমরা বেশি বেশি ড্রয়িং করব এবং এটা নিয়ে থিসিস করব। তাহলে এখান থেকে এই ব্রেন দিয়ে আমাদের বিভিন্ন কিছু আমরা তৈরি করতে পারবো। আমাদের সন্তানরা হবে অনেক বড় কিছু একটা আবিষ্কারক হবে, অথবা বিজ্ঞানী হবে, অথবা উদ্যোক্তা হবে, উদ্ভাবক হবে। এজন্য এই বিষয়টাকে খুব গুরুত্ব দেওয়া। আর আমরা আসলে একটা বিষয়, জিনিসটা আমি বারবার বলি, যে বিষয়টা রাত্রে যেন আমরা অবশ্যই
দাঁত ব্রাশ করতে ভুলবো না। সকালে তো করবোই, সকালে নাস্তার পরে আর রাত্রে শোয়ার আগে। এই বিষয়টা খুব গুরুত্ব দেওয়া। স্বাস্থ্য যদি ভালো না হয়, শরীরে যদি রোগ প্রতিরোধ ক্ষমতা তৈরি না হয়, তো আমার যত মেধাই থাক, আসলে আমরা জীবনে টিকতে পারবো না। অসুস্থ শরীরে নিয়ে কিন্তু যত মেধাই থাক, অসুস্থ শরীরে কিন্তু অ্যাডভান্স করা যায় না। এজন্য আমরা দাঁত ব্রাশ ঠিক মতো করাবো, আর স্বাস্থ্যসম্মত খাবার বাসায় তৈরি করে আমরা খাওয়ানোর চেষ্টা করব। তাহলে আমাদের বাচ্চারা স্বাস্থ্য ভালো থাকবে এবং মেধা ভালো থাকবে। তাহলে এরা হবে আমাদের দেশের জন্য ভবিষ্যৎ। ঠিক আছে, ইনশাল্লাহ আমরা এই পর্যন্ত আজকে ইতি টানি। এই বলে আমার বক্তব্য শেষ করলাম। আমাদের ক্লাস এখানেই শেষ করলাম। আল্লাহ হাফেজ। আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সো এভরিওয়ান, আজকের ক্লাসটি এই পর্যন্তই। দেখা হবে পরবর্তী ক্লাসে। আজকে আমরা সবাই লাভ ইউ অ্যান্ড লিভ ইউ বলে আজকের ক্লাসটি এখানেই শেষ করব। লাভ ইউ অ্যান্ড লিভ ইউ, বাই বাই, আল্লাহ হাফেজ। Love you and leave you. Love you and leave you. Tata. Love you. Tata. Love you and leave you.